টিনার ভিডিওতে কলের গানের মতো কিছু কথা অনেক দর্শক লিখে যায়। তো আগে তো পেড দর্শক ছিল, সে যারা পেড ফেট করেছে না, পে করেছে, তারা নিজেরাই বলছে চিৎকার করে করে। আগে তো পেড দর্শক ছিল, বছরখানেক এরম বেশ কিছু চলেছে, সেই নিয়ে আমার ভিডিও এসে 2023 হবে, 23 কি 24। তো এখন বেশি কিছু দর্শক আছে কিন্তু অ্যাপয়েন্টেড। দেখো বেচারাম যত হেরে যাচ্ছে এবং ওর নোংরামির মুখোশটা খুলে যাচ্ছে, তত সাইবার বুলিং বাড়ছে। আমার কমেন্ট বক্স খেয়াল করে দেখবে, অযৌক্তিক কথাবার্তা, অযৌক্তিক কথাবার্তা। একটা জিনিস দেখো, টিনাকে তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে ছেলেটাকে ছেড়ে তুমি আছো কি করে। এই কথাটা টিনার পজিটিভ দর্শকরাও অনেকে জিজ্ঞেস করে, এবং এই কথাটা এত সুন্দরভাবে বিক্রি করতে পেরেছে যারা ভাইয়ের সঙ্গে শুইয়ে দিয়েছে টিনাকে। এবং ভেতরে অনেক খেলা আছে, সেরকম কিছু খেলা এদিকেও হয়তো খেলা হয়েছে, কিছু খেলা তো ওপেন খেলা, কিছু খেলা আন্ডার দ্য লেয়ার খেলা, টেবিলের তলার খেলা, বুঝতে পারছো, লেনদেনের খেলা, অনেক কিছুই আছে। ভাইয়ের সাথে কাকার সাথে শুইয়ে দিয়ে টিনাকে ঠিক ওই না মাতৃত্বের জায়গাটা থেকে সাপোর্ট করেছিলাম। ও তো মা নয় না, ওটা জন্ম তো বেচারাম তো গডজিলা, উভলিঙ্গ জন্ম দিয়েছে একাই। একটা মহিলার জরায়ু ছাড়া সন্তানের জন্ম হয় না, এটা তো আমরা সবাই জানি। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো, এই করে কিন্তু টিনার অনেক ক্ষতি করে দিয়েছে। মানে 1 বছর ওর একটা ক্ষতি হয়ে গেছিলো, বুঝতে পারছো, সেটা আর ওপেনলি বলছি না এখানে, আমি পরে অন্য কোনো ভিডিওতে বলবো। একটা ক্ষতি ওর হয়েছিল, তারপরে রাখে হরি তোমারে কে, বুঝতে পারছো। তো যাকো রাখে সাইয়া রোক না পায় কই, বুঝতে পারছো, যাকে সাইয়া রাখবে ওপরে, ওপরওয়ালা যা সাইয়া হবে, তাকে বেচারামের মতো নোংরা এবং তার কতগুলো অযৌক্তিক নোংরা খেকো দর্শক কিচ্ছু করতে পারবে না। আমায় 3 বছর ধরে যাচ্ছে তাই করে গালাগাল দিচ্ছে, আমার ছেলেটাকে পর্যন্ত অ্যাটাক করছে, আমার হাজব্যান্ড যাকে চেনেও না বা সাজ্জামে দেখেনি তাকেও অ্যাটাক করছে, কিন্তু করতে পারছে। তো টিনাকে তোমরা প্রায়ই জিজ্ঞেস করো, হ্যাঁ গো ছেলেটাকে তোমার মনে পড়ে না, তোমার কষ্ট লাগে না? যতই মানে যুক্তিতর্কের ধার বাদ দাও, যুক্তিতর্কের ধার বাদ দাও, কিন্তু ছেলেটাকে ছেড়ে তুমি কি করে আছো? এই ছেলে ছেড়ে টিনা কী করে আছে তার জবাবটা আমি দিচ্ছি। অ্যাকচুয়ালি এগুলো আমার অনেক আগেই বলা উচিত ছিল, 3 বছর আগের ঘটনা, তো আস্তে আস্তে বৃষ্টির অন্ধকারে তলিয়ে যাচ্ছিল। কিন্তু বেচারাম যত নোংরামো করছে, সেদিন যেমন তোমাদের রক্ত ফুটবো বলে একটু মিথ্যে কথা বললো, ওটার আসল ঘটনাটা আমার মনে পড়েছে, আমি বলছি। প্রথমে এই কথার জবাব দিই যে কেন টিনা ছেলেটাকে ছেড়ে থাকতে পারছে, কেন বেচারাম ছেলে ছেড়ে রাখার নাটকটা, ছেলে কেড়ে এনে রাখার নাটকটা অত সাকসেসফুলি করতে পেরেছে। বেচারামের মা প্ল্যানই করেছিল টিনাকে সংসার করতে দেবে না। ও হচ্ছে ওই যে হাঁসটার, তৃতীয় হাঁসটার নাম দিয়েছিল কেলটি। তো বেচারামের মা মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়ায়, সেই জন্য নিজের নামটা দিয়েছে আর কি। তো ব্যাপারটা হচ্ছে, টিনার দুধে আলতা গায়ের রং, নজর না লাগে, সুন্দর মুখশ্রী, ওর খুব ভয় লেগে গেছিলো যে এত সুন্দরী মেয়ে, ছেলে পাছে বউয়ের আঁচল ধরা হয়ে যায়, সুতরাং রাতের বিছানাতেও ছেলে যাতে না পায় এই ব্যবস্থা করতে হবে। রাতের বিছানাতেও ছেলে আগলে শুয়ে থাকতো, দিনে সব সময় ছেলের গায়ে গা ঘেঁষে বসে থাকে, ছাতে দাঁড়িয়ে থাকে, ছেলের সঙ্গে কোথাও একটুও তুমি বেচারামকে একা পাবে না। ওই পুকুরের ধারেও দেখবে বেচারামের মা পুকুরে আধখানা ডুবে দাঁড়িয়ে আছে। টিনা থাকাকালীনও তাই হয়েছে। টিনার বিবাহিত জীবন একটা ধোঁকা ছিল, ও স্বামী এক মুহূর্তের জন্য পায়নি সন্তানটাকে বুকে দুধ দিতে হতো, সেই সময়টুকু ছাড়া সন্তানটাকে সব সময় ওই বুড়ি কেড়ে কেড়ে নিয়ে বেড়াতো। বলছিল না আঁচল দিয়ে মুখ মুছিয়েছিলাম তাই ছেলে আঁচল ধরা হয়েছে। ছেলেটা কিন্তু ওর ঠাম্মিকে পছন্দ করে না। দেখো বাড়িতে যদি আয়া রাখো, ছেলে আয়ার ক্লোজ হয়ে যায়, কারণ ওই বয়সের বাচ্চারা একটু মেয়েদের যে নরম স্বভাব, নরম কোল, এটা পছন্দ করে। যার জন্য প্রি প্রাইমারি স্কুলে সব সময় দেখবে টিচার বেশিরভাগই কেন পিটি স্যারও মেয়েই হয়। প্রি প্রাইমারি স্কুলে তোমার ওই ড্রাইভার ফাইভার ছাড়া বাসে যে বাস টিচার থাকে তারা, এবং যারা ক্যান্টিনের মানে খাবার ঘরে যারা টিচার থাকে, ক্লাস টিচার তো বটেই, এবং অ্যাসিস্ট্যান্ট টিচার, ক্লাস টিচার অ্যাসিস্ট্যান্ট, প্রি প্রাইমারিতে একটা করে অ্যাসিস্ট্যান্ট টিচার দেয়, সব মহিলা, বুঝতে পারছো। এইবার একটা জিনিস দেখো, তো ছেলেটাকে সব সময় বেচারামের মা কেড়ে রাখতো,
পারপাসলি কেড়ে রাখতো, এবং বহু জায়গা আমি দেখেছি জানো। তা আমি হাতটা খালি করি, তাহলে তোমাদের দেখাতে যাব। টিনা এইরকম করে বাচ্চাটাকে কোলে নিতে চাইছে, বেচারামের মা এরকম ঝটকা দিয়ে ছেলেটাকে নিয়ে চলে গেল। টিনা যেহেতু বেচারাম পেছনে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে, ব্লগটাকে পারফেক্ট করতে হবে, ব্লগে যাতে কেউ কিছু প্রকাশ না পায়, ব্লগে যাতে বুঝতে না পারে কেউ, সঙ্গে সঙ্গে যাও 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 করে চিৎকার করছে, মানে স্বভাবসিদ্ধভাবে উড়িয়ে দিল, যাও যাও যাও। ঠিক মামা ভাত করিয়েছে টিনার বাবা। এই বুড়ি কিন্তু টিনার ছেলের মুখে ভাত হতে দেয়নি, পাল্টি পিসোর বাড়িতে মুখে প্রসাদ হয়েছে, বুঝতে পারছো? শুধু তাই নয়, অঙ্কিতার ব্লগ করছে এরম করে আমার মনে আছে, মামা ভাতের আগের দিন টিনারা ওই মামা শ্বশুরের বাড়ি গেছিল, সেইখান থেকে অঙ্কিতা ব্লগ শুরু করছে। ওরা চলে যাবার পর ওই বড় মামা কোলে নিল বাচ্চাটাকে। টিনা ভিডিওর টাইটেল দিয়েছিল ওকে কোলে নেবার জন্যে বড় মামা সকালবেলা উঠেছে। তখন তো ওর হাজব্যান্ডকে সাপোর্ট করছে, সৌমালির সঙ্গে হাজব্যান্ডের ঝগড়া চলছে, সুতরাং সৌমালির এগেনস্টে ওকে যা করতে বলেছে, ছোট মেয়ে বুঝিয়েছে, ওটাই করছে। এইবার দেখো সেখানে এই বুড়িটা বলছে আমি বলেছিলাম দাদাকে কেড়ে রেখে দে, দাদাকে ছাড়িস না, দাদাকে ছাড়িস না, শুনলো না আমার কথা। যার মামা ভাত তাকে কেড়ে রেখে দেবে, এই হচ্ছে বুড়ির শয়তানি। টিনা কোনো দিন ছেলেটাকে কাছেই পায়নি, জন্মদিন দাদু ঠাম্মার কোলে, কোনো দিন ছেলেটাকে কাছে পায়নি। সুতরাং ছেলে ছেড়ে থাকার অভ্যেস ওর তো 5 বছর ধরে হয়ে আছে, যার জন্যে পায়রা বিবির নকল করে চ্যানেল তোলবার জন্যে ছেলে কেড়ে নেওয়ার নাটক যখন করেছিল, ছেলেটা অত মানে আসানিসে মাকে ছেড়ে থাকতে পেরেছে। ছেলেটা তখন কিন্তু বুকের দুধ খায়। এই যে এখন বলে ছেলেটা ঘুম থেকে উঠে মাকে খোঁজে, তখন ওই 15 দিন মাকে খোঁজেনি। যখন ছেলে কেড়ে নেওয়ার নাটক করেছিল, টিনার লো প্রেশারে জ্বর এসে গেছিল, বুড়ি খেতে না দিয়ে দিয়ে টিনাকে কোচিংয়ে করে পয়সা কামাবে টিনাকে দিয়ে, মানে ওই তো বলেছিল তো বন্ধুর সঙ্গে শোয়াবো, ভিডিও করে কটাই টাকা পাই, ভিডিও করে যার টাকা তাতে তো হয় না। কুল্লার দিদির থেকে টাকা, প্লাস ছেলের জন্যে যে লোকে দান করবে, ছেলের মঙ্গলের জন্যে যে লোকে দান করবে, সেই টাকা ছেলের স্কুল কিনতে হবে না, ছেলের স্কুল, ছেলের ভালো খাওয়া দাওয়া হবে না। ছেলেটাকে মেঝেতে শুইয়েছিল সেপ্টেম্বর মাসে, বাড়িতে সৌমালির দেয়া খাট, ওর বাপের চৌকি থাকা সত্ত্বেও, বাড়িতে 2টো খাট থাকা সত্ত্বেও খাট ভিক্ষে করবে, প্লাস টিনার নামে কন্ট্রোভার্সি করবে বলে যে দেখো টিনা খাট নিয়ে চলে গেল, ছেলেটা মেজে শুয়েছে। টিনা কেন নিয়ে এসছে? টিনা 15 দিন আগে নোটিশ দিয়েছে, কারণ ডিভোর্সের রিকভারি তো 15 দিন আগে নোটিশ দিয়েছে। বেচারা ভালো লোক হলে, ছেলের বাবা যদি হতো, ছেলেটাকেও বিক্রির পণ্য হিসেবে ইউজ করে, ছেলের বাবা যদি হতো অ্যারেঞ্জ করে রাখতো, পরের দিন তো অ্যারেঞ্জ করলো, কিন্তু একটা দিন বাচ্চাটাকে মেঝেতে শুইয়ে তার নিউমোনিয়ার ব্যবস্থা করে দিল শুধুমাত্র কন্ট্রোভার্সি দেবে বলে। সেম জিনিস এখানেও হয়েছে। তো টিনা ছেলে ছেড়ে থাকতে ছোটবেলা থেকেই অভ্যেস, যখন রিল করতো তখন বাচ্চাটাকে টিনা কোলে দিত। একটা ইনস্টাগ্রামে একটা দেখছিলাম, বধূ নির্যাতন, শ্বশুর শাশুড়ি ওই টিনাকে যেমন ড্যাশ বেটি বলে ডাকে, তারপরে তোর বাপ কি কার্টুনের পয়সা দিয়েছে, কার্টুন চ্যানেলের এইরকম অকথ্য কথা বলতো টলতো। শুধু তাই না, সেই মহিলাকে কোলাপসিবল গেটের আন্ডারে বন্ধ করে রাখতো যাতে পাড়ার লোকেরা টের না পায়, এবং বাচ্চাটাকে মহিলার কাছে যেতে দিত না। মহিলাটার কি আর্তনাদ, আমার ছেলেকে একটু দাও, আমার ছেলেকে একটু দাও। পাড়াপড়শি উদ্ধার মানে চেঁচামেচি করতে পুলিশ এসেছে, এবং ইনস্টাগ্রামে আবার কমেন্ট আসছে এই বেচারামের মতো কিছু অসভ্য, বেচারামের কিছু অসভ্য আছে না, দেখবে আজই আমার কমেন্ট বক্সে দেখো 2টো অলরেডি এসে গেছে। তো তারা লিখছে পাড়াপড়শির অত কি, ছেলের বউকে যদি মেরেই ফেলে তোদের কি, ওরা সুখে সংসার করছে, এটাই ব্যাপার। ছেলের বউ যদি মরেই যায় কিন্তু একটা সুখের সংসার, এটা দেখাতে হবে। সেটা তো গ্রুপ থেকে টাকা এদিক ওদিক হলে, কন্টেন্ট হলে সুখের সংসার দেখাতেই হবে। কারণ আসানসোল বালির সঙ্গে লাম্পট্য, বেচারামের লাম্পট্য, বেচারামের নোংরামো, বেচারামের পরকিয়া, এত কাণ্ডের পরও টিনা কিন্তু দেখাতে চায়নি, যার জন্যে শুয়ের কাছে বেয়াদব নোংরা কথা শুনলো। টিনা বলেছিল যে মাথায় কাঁটাল ভেঙে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউ কামাবে, ওটা দরকার হলে কোর্টে দেবো, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিও না, অনন্যাকে বলেছিল, নামটা বিকৃত করে দিয়েছি। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের টিনা। এত সহ্য করেও সে শ্বশুরবাড়ির সাথ দিয়েছে, এত সহ্য করেও 1,17,000 টাকা জমিয়েছিল, যেটাতে ওদের টাইলস হয়েছে। সেই মেয়েটাকে বদমাইশ মেয়ে ছেলে বলে, ওদের পাপের ঘরা এবার ভরছে। তাহলে এবার জবাব পেলে তো টিনা কি করে ছেলেটাকে থাকতে
ছেড়ে থাকে। ওই রাতে বুকের দুধ খাওয়াতো, ওই সময়টুকু ছাড়া সব সময় ছেলেটাকে কেড়ে রাখতো এই শাশুড়ি। না সন্তান না স্বামী টিনা পেয়েছে, এবং ছেলেটাকে নাতি হিসেবে না পেয়েছে টিনার বাবা মা। তাহলে বন্ডিং কোথায় গড়ে উঠবে? টিনার তো প্র্যাকটিস আছে, 5 বছর ধরে ওই সংসারে স্বামী ছেড়ে থাকা টিনার প্র্যাকটিস আছে। রাতের বিছানায়ও শাশুড়ি ছেলে আগলে বসে থাকে, এবং এই টপিকটাকেও বলবে না, এড়িয়ে এড়িয়ে পাতলি গলি দিয়ে চলে যাবে। টিনা বেচারাম দুটো ভিডিও করে টিনাকে ফিরে আসতে বলেছিল, জাস্টের বুদ্ধিতে দুটো ভিডিও করেছিল, স্ক্রিপ্টেড ভিডিও। ওইরকমভাবে বউ ফিরিয়ে আনে ছেলের মাকে ফিরিয়ে আনতে গেলে ছেলের মায়ের গার্জেনের সঙ্গে কথা বলে হাত ধরে তাদের বাড়ি গিয়ে নিয়ে আসতে হতো, যেখানে বেচারামের কাছে সুযোগ ছিল। টিনার দাদার বিয়ে ছিল, ফোকলার পাল্লায়ও পড়তো না টিনা। এইবার দেখো ফোকলার পাল্লায় টিনা কি করে পড়লো। টিনা এত মারধর খেয়েছে, সব থেকে টিনার গায়ে লেগেছে, যেটা দেবলিনারও গায়ে লেগেছে। টিনা বলেও ছিল টিনা ব্লগের ফার্স্ট ব্লগ, যে বাড়িতে অশান্তি হয়ই, সেটা সোশ্যাল মিডিয়ায় এসে কেউ বলে, ওইটার পরে টিনা মাপ করতে পারেনি। বেচারামও বলেছে যে ওরা আমার এই বলাটা মাপ করতে পারছে না। কেন 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 অন্য সকলের কেন, ওর দোষটাও ক্ষমা করতে পারছে না কেন? কিন্তু ও দোষ করেছে সেটার কোনো কেন নেই। তো যাই হোক, দুটো টপিক নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। বলেছিলাম স্বামীও পায়নি, সন্তানও পায়নি, টিনার বাবা মা নাতিও পায়নি। এই যে এরা বলে না নাতি, এই যে বিশেষ করে 49 চরিত্রহীনা বয়েকারটা বলে না যে টিনার বাবা মা, ও তো কোঠাতেও বসিয়ে দিয়েছিল। তারপরে রাজশ্রী এক হুমকারে, মানে জুতো পড়েছে 49-এর মুখে, বলেছে খবরদার গোদাঘাসি বলবি তো টিনার হয়ে আমি দাঁড়াবো। রাজশ্রী সরকার যেই রুখে দাঁড়িয়েছে, পায়েল বাসু, রাজশ্রী সরকার, ফেস অফ, এরা যেই রুখে দাঁড়িয়েছে আর কমেন্ট বক্সে লড়ে যাচ্ছে, রাধিকা, বিদিশা সমানে সাপোর্ট দিচ্ছে, যা করছিস কি ভালো করছিস, খুব ভালো হচ্ছে টিনা, মিনি ব্লগটা খুব ভালো হচ্ছে, এদের তৈরি যে সিঁড়িগুলো না এগুলো খুব সলিড। তো রাজশ্রী যেই বলে যে খবরদার গোদা খাসি আর বলে দেখা তুই টিনার হয়ে আমি দাঁড়াবো, তখন শ্বশুর করে 49 ও যে চরিত্রহীন এখন আর প্রমাণ করতে হবে না। টিনাকে ইমাজিনারি পুরুষের সাথে শুইয়ে দিয়েছিল যে মামি, সেই মামি নিজে ভাগ্নের সাথে শুয়ে বেড়ায়, এবং এখন অন্য লোকের সঙ্গে, একজন প্রভাবশালী লোকের সঙ্গে সাঁঠগাঁট বেঁধে লোকের মুখ বন্ধ করতে হচ্ছে। সেটা তোমরা এখন সাদা হাতের ভিডিও থেকে সবাই জেনেই গেছো। এইবার দেখো, তাহলে প্রমাণ করে দিলাম যে টিনা ছেলেটাকে কি করে ছেড়ে থাকে। ছেলেটাকে ছেড়ে থাকবে না কেন? টিনা তো অভ্যেস আছে, ছেলের কাছে কতটুকু পেয়েছে, ওই দুধ খাওয়াতো ওই সময়টুকু। মামা ভাতে বেচারাম বলছে ছেলেটাকে যে মাকে টাটা দিয়ে দাও, মা থাকুক, চলো আমরা চলে যাই। কি বুকে লাগে না গো কথাগুলো, বুকে লাগে না? আমি মা হলে তো আমার বুকে লাগতো। স্বামী তো একান্ত আপন হয়। এবং বেচারাম নিজেও বলেছিল যে দুটো ভিডিও ওই জাস্টের বুদ্ধিতে করেছিল না, টিনা ফিরে এসো, ওগুলো প্রমাণ রাখা, কারণ ও তো বেচবে, সব জিনিসের প্রমাণ রেখেছে, ও তো বিক্রি করবে, বুঝতে পারছো? সেখানে বেচারাম বলেছে যে টিনা নাকি ওকে বারবার বলতো যে বেচারাম ওকে ভালোবাসে না, বুঝতে পারছো? 24 ঘন্টা বেচারামের মা টিনা আর বেচারামের মধ্যে ঢুকে বসে থাকতো, ছেলেটাকে কেড়ে নিয়ে কোলে রাখতো, যার জন্যে টিনা ছেলের যে বিরহ যেটা বলে, ছেলের জুদাই ফিলই করেনি, কারণ ও বাড়িতে থেকেও কোনো দিন ছেলে পায়নি, শুধু ওই বুকের দুধ খাওয়ার সময়টুকু। টিনার বর বলছে, টিনার বর বললে ওকে সম্মান দেয়া হয়, ওই নোংরাটা বলছে বেচারাম, ওই লোকটা বলছে যে মাকে টাটা দিয়ে দাও, মা এখানে থাক, আমরা চলে যাই চলো। তখন টিনা পরিস্থিতি সামলাতে বলছে খাবা কি, তখন বেচারাম বলছে মাকে বলো আমি এখন সব খেতে পারি, মামা ভাত খাওয়া হয়ে গেছে, বুঝতে পারছো? তখন সবে একদানা, মানে অন্নপ্রাশন তো বুড়িটা করাতে দেয়নি, জাস্ট মামা ভাত করিয়েছিল প্যান্ডেল করে টিনার বাবা। শুনছি টিনার মা বলছে 30 বছর ধরে নাকি নোংরামো করে চলেছে টিনার বাবা, অত্যাচার করেছে, কোনো দায়িত্বই নেয়নি। আমরা তো দেখছি টিনার মামা ভাত করিয়েছে, টিনার মায়ের যে চতুর্থীটা সেটাও প্যান্ডেল করেছে, প্রয়োজন ছিল না। পুকুর মায়ের জন্য কাছা নিয়েছিল টিনার বাবা, প্লাস ওই জাস্টের বিরুদ্ধে যে তোমার সাইবারের জন্য যে কেসগুলো সব টিনার বাবা কাছা পড়া অবস্থায় টিনাকে, টিনার মাকে বাইকে করে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে এলো, ওগুলো সব টিনা ব্লক করে দেখিয়েছে। ব্যাপারটা হচ্ছে স্বামীর এগেনস্টে তুমি যাবে, শাশুড়ির এগেনস্টে তুমি যাবে, অথচ স্বামী দেবতাটি তোমায় মাথায় করে নাচবে, তা তো হবে না। তোমরা তো দেখলেই ছোট ঠাম্মির কাছ থেকে টিনাকে কাঁদিয়ে কেড়ে নিয়ে চলে এলো, মানে শাশুড়ির আত্মীয়দের কাছে থাকতে দেবো না, আমার আত্মীয়র সঙ্গে থাকতে হবে, এই কন্ট্রোভার্সিটা বুঝতে পেরেছি। এবার
ফিরে এসো আর একটা কন্ট্রোভার্সিতে। সেটা হচ্ছে বেচারাম নাচতে নাচতে বলল ছোট মামা বলেছে বাড়ি শুদ্ধ সবার নেমন্তন্ন, কিন্তু দর্শকদের বলল না যে ছোট মামার রিসেন্টলি চোখ অপারেশন হয়েছে। কারণ এইটা বললে দর্শকরা তো এক্ষুনি বলবে এই মা তোমরা দেখতে গেলে না। বুঝতে পারছো বেচারামের মাটা কিরম অসভ্য চামার টাইপের। দেখো বেচারামের মা বলছে ছোট মামা টুনুর বাবা নেমন্তন্ন করে গেল, এই কথাটাও মুখ দিয়ে বলল। তখন এটুকু বলল না যে আমার ছোট ভাইয়ের চোখ অপারেশন হয়েছে, কারণ দর্শকরা এক্ষুনি তো বলবে এ মা তোমরা দেখতে গেলে না। ওই রাজের অনলাইন বিজনেসটা সত্যানাশ করার আছে, ওই একটু টিনাকে দেখাবার আছে, কারণ কিছু করে খাবো এই মেন্টালিটি লোকটার নেই। লোকটা হচ্ছে হাতিয়ে খাবো মেরে খাবো। সৌমালির অভিশাপ পড়বে, সৌমালি অভিশাপ দেয়নি, কিন্তু সৌমালি শুধু বাবা মার পরিচয়টা একটুখানি বাপের স্নেহ মায়ের আদর পেতে চেয়েছিল এত দিয়ে। এবং এটাও শুনেছি নাকি সৌমালি নাকি লিখিত পরিত দিয়েছিল যে আমি এইখানকার কোনো সম্পত্তি নেব না, তাহলে যদি মেনে নেয়। সব কিন্তু ওয়াইটির কথা, কোনো মানে অথেন্টিসিটি ক্লেম করছি না, ওয়াইটির কথা যেগুলো শুনেছি কমেন্ট বক্সে এদিক ওদিক পেয়েছি সেটা। তো যাই হোক, থ্যাংক ইউ এসলাহিরি ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাকে। মানে বেচারাম কত বড় অসভ্য নির্লজ্জ। দেখো ওর ছোট মামা নেমন্তন্ন করেছে সেটা বলেছে, বলে পাবদা মাছ এনে বাড়িতে খাচ্ছে, বুড়োটাকে দিয়ে ওই সব মিষ্টি দই মিষ্টি আনালো, এটা খাচ্ছে দেখালো, এবং বুড়োর খাওয়াটা ঠিক ক্যামেরার দিকে পেছন করে দেখালো। বুঝতে পারছো, যাতে ওকে দিল না সেটা আমরা টের না পাই। বুঝতে পারছো, এরকম অনেক ট্রিক্স আছে। আর ওই 60 দেখছো আমি কিরম ভুলে যাই, ওই জন্যই কথাগুলো পরে 3 বছর হয়ে গেল তো টপিকটা নিয়ে কাজ করছি, ভুলে যাই, ওই জন্য কথাগুলো পরে মনে পড়ে, আর তখন মিনি ব্লগ করি বসে বসে। ওই 60,000 টাকার যেটা বেচারাম লোন দিয়েছে টিনাকে অটো কিনবে বলে, ভাবতে পারছো এটা ভূতে বিশ্বাস করবে না। ওটা টিনার ডেলিভারির টাকা, এবং ওই টাকাটা কিভাবে এসছে জানো? আমার মনে পড়ছে মিঠুন দার একটা ভিডিওতে, সৌমালি আর মিঠুন ওরা বলেছিল টিনা প্রমোশন করতো, ওর থেকে যে 60,000 টাকা এসছে ওই টাকাটা দিয়ে টিনার ডেলিভারি তুই করিয়ে নে। বুঝতে পারছো, প্রমাণ আছে, ওয়াইটিতেই প্রমাণ আছে। টিনার ডেলিভারির টাকা টিনারই রোজগারের প্রমোশনের টাকা, সেইটা দিয়ে ডেলিভারি করিয়েছে। এবার বেচারাম টিনাকে প্রেসারাইজ করতো যে ওই টাকাটা বল তোর বাপকে দিতে। ওইটা বলছিল না যে টিনার বাবা কেস করেছে যে আমি টাকা ওদের কাছ থেকে আনবার জন্যে নাকি আমরা টিনাকে অত্যাচার করতাম, এই ব্যাপারটা। যে টাকাটা টিনারই রোজগারের টাকা, টিনার ডেলিভারির জন্য দিয়েছে, যেটা যে ছেলে দেখিয়েও খায়, ছেলেটাকে টিনাকে এই জন্যেই দেয়নি, কারণ ছেলের নামে প্রচুর টাকা, ছেলের নামেই তো গিফট ফিফট সব কিছু। ছেলে টিনার কাছে গেলে বাঁ হাতের আমদানি তো বন্ধ হয়ে যাবে। আর সেই টাকা থাকা সত্ত্বেও, এটা ঢ্যাঁড়সও বলেছে, ছেলেটার কিন্তু স্কুল হলো না, ভালো স্কুল হলো না, এখন একবারে পড়াশোনা করে না। হ্যাঁ, তার জন্য একটা ডাহা মিথ্যে অম্লান বাদনে বলে দিল অন্ধকারে দাদার সঙ্গে পড়াশোনা করে। যখন করতো তখন আমরা দেখতে পেতাম। বুঝতে পারছি। তারপরে মা ছেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই দেখি ব্লগে। আর একটা জিনিস দেখো, ওটা টিনার ডেলিভারির টাকা বেচারাম দিয়েছে বলে টিনার বাবার কাছ থেকে ওই টাকাটা আদায় করার জন্যে টিনাকে প্রেশারাইজ করছিল, যার জন্যে টিনার বাবা 1 লাখ টাকা দিতে বাধ্য হয়েছে বেচারামকে। টিনার বাবার থেকে ডেলিভারি বাবদ 40,000 টাকা বেশি নিয়েছে টিনাকে অত্যাচার করে। সেটা গল্পটা কিভাবে সাজিয়ে ঘুরিয়ে দিল বলো তো, যে টিনার দাদা অটো কিনবে বলে ও 60,000 টাকা দিয়েছিল, সেখানেও টিনার বাবা 1 লাখ টাকা দিচ্ছে। ও বলছে আমি 60,000 টাকা দোকানিকে দিয়েছি অনলাইনে, আর টিনার বাবা 1 লাখ টাকা ফেরত দিচ্ছে, সেখানেও তো টিনার বাবা 40,000 বেশি দিচ্ছে। তাহলে তুই টিনার পরিবারকে চোর এবং মিথ্যাবাদী কী করে বলিস? এত অধর্ম ধর্মে সইবে তো? সইছে না তো। ওই জন্য টিনার নাম না নিলে ভিউ গাটারে চলে যায়, কিন্তু ভিউ গাটারেই যাক আর নালাতেই যাক, ওর তো ভিউতে সংসার চলে না, সংসার তো চলে অন্য জায়গায়। কুল্লাতে আম কাঁঠাল এমনি পাঠাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এই।